নরের জমাতিয়া, সুধন দাস এবং রতন দাস এবং আমি নিজে আমরা চারজন চিফ ইলেকটোরাল অফিসারের সঙ্গে দেখা করি। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে এসআইআরকে সামনে রেখে আমাদের রাজ্য তার কতগুলো পর্যায়ক্রমিক কাজ সেখানে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকা থেকে এই বিষয়গুলি আমাদের দৃষ্টিতে আসে এবং ইতিমধ্যে 2-4টা পত্রিকাও প্রকাশিত হয়। আমাদের পার্টির পক্ষ থেকেও আমরা একটা বিবৃতি দিয়ে এটা প্রতিবাদ জানানো হয়, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 2005 থেকে 2025 সালকে ধরে ভোটার লিস্টের মধ্যে কতগুলো নাম চিহ্নিত করে, যাদের নাম এই সময় উঠেছে তাদের নামগুলো চিহ্নিত করে সেখানে লিস্ট করা হচ্ছে। কোনো কোনো জায়গায় আবার 1987কে ধরেও করা হচ্ছে। এগুলো করার পর যে আমরা জিজ্ঞাসা করে জানলাম যে এটা কী উদ্দেশ্যে আপনারা করছেন। সাধারণত সামারি রিভিশন যেটা হয় প্রতি বৎসর, সেটা হলো নতুন নাম তোলা, মৃতদের নাম তালিকা থেকে বাদ দেওয়া, ট্রান্সফার যদি কেউ নিয়ে আসে বা কোনো পদবি বা তার নামের মধ্যে যদি কোনো বানান ভুল থাকে সেটাকে শুধরানোর জন্য একটা সময় দেওয়া হয়। তার ভিত্তিতে প্রতি বৎসর এটা একটা রিভিশন হয়, সামারি রিভিশন এটাকে বলা হয়। তো আমরা বললাম সামারি রিভিশন হোক, আপত্তি কিচ্ছু নেই, এটা তো প্রতি বৎসর হয়। সকল পার্টিকে আপনারা জানান এবং সব পার্টির লোক আসে, তারা তাদের মতো করে সেখানে তাদের বক্তব্য রাখে এবং সেই অনুযায়ী সেটা করতে কোনো আপত্তি নেই। তিনি তাহলে এখানে বিশেষ 2005 থেকে 2025 এই প্রশ্নটা কেন আসলো? তিনি বলছেন এসআইআর না, এসআইআর না। তাহলে এসআইআর না হলে এটা তো এসআইআরেরই একটা, তখন গিয়ে আমরা একটা অর্ডারের, একজন ইআরওর একটা অর্ডারের কপি আমরা ওনার সামনে তুলে ধরেছি, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে এসআইআর শব্দটা আছে। তখন তিনি বলছে যে এটা এসআইআরেরই একটা প্রিপারেটরি স্টেজ ওয়ার্ক, স্বীকার করেছে যে একটা এসআইআরের প্রিপারেটরি স্টেজ ওয়ার্ক তারা শুরু করেছে, তার ভিত্তিতে নির্দেশ দেওয়া হয়েছে এটা করা যাবে। আমরা বললাম যে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটা আপনারা বলছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে নির্দেশ অনুযায়ী আপনারা এটা করছেন। যদি করে থাকেন তাহলে অল পার্টি মিটিং ডাকতে হয়, যে কোনো বিষয়ে অল পার্টি মিটিং ডাকে, সেখানে গিয়ে বিষয়গুলি ব্যাখ্যা করার উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে ডিটেল বলা হয়, পদ্ধতি সম্পর্কে বলা হয়। তাহলে এই প্রক্রিয়াটা না করে চট করে কেন আপনারা এই কাজটা শুরু করলেন? তিনি বলেছেন যে না, এটা আমরা করতে পারিনি বা এটা আমাদের পক্ষে করা সম্ভব হয়নি। আমরা বললাম কেন অল পার্টি মিটিং ডাকলেন না, সেটা ডাকা উচিত বলে আমরা দাবি জানালাম। উনি ওনার দিক থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে এটা প্রিপারেটরি ওয়ার্ক, এসআইআর সম্পর্কে এখনও ডিসিশন আসে নাই, আসলে তখন আমরা করব। কিন্তু এটা তিনি বারবার বলছেন এটা এসআইআরের প্রিপারেটরি ওয়ার্ক। তো একই তো কথা, শুরু হয়তো প্রিপারেটরি ওয়ার্ক দিয়ে সমাধানের মধ্যে। আমরা বললাম গোটা দেশে, বিহারে এরকম এসআইআর করে 60 থেকে 65 লক্ষ নাম সেখানে বাদ দেওয়া হয়েছে এবং এটা নিয়ে সারা দেশে আন্দোলন দেখা দিয়েছে, বিহারেও আন্দোলন হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টা গড়িয়েছে এবং মানুষের এই সমস্ত আশঙ্কা দূর না করে একটা ভীতির পরিবেশ তৈরি করার জন্য এটা করা হচ্ছে। আর এটাকে বন্ধ রেখে, এটাকে স্থগিত রেখে, আমরা বলছি এটাকে স্থগিত রেখে আপনারা অল পার্টি মিটিং ডাকুন, আপনাদের বিষয়টা আপনারা ব্যাখ্যা করে বলুন এবং কী উদ্দেশ্যে কী লক্ষ্য নিয়ে কাজটা আপনারা শুরু করেছেন সেটা ব্যাখ্যা করে বলুন। তারপরে গিয়ে সেখানে গিয়ে কী হবে না হবে। তবে আমরা এসআইআরের বিরোধী, আমরা আমাদের অবস্থান সিপিএমের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছি, আমরা এসআইআরের বিরোধী। এবং এটা করে প্রকৃত ভোটার যারা গরিব অংশের, বিশেষ করে তফসিল অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ, সাধারণ গরিব মানুষ এবং মাইগ্রেন্ট লেবার যারা বাইরে গিয়ে কাজ করে, তাদের নামটাই বেশিরভাগ বাদ পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এবং সেখানে গিয়ে এরা এই যে নামগুলো যেগুলো নথিভুক্ত হয়েছে সেগুলো তো আপনারাই করেছেন এবং আপনারা তখন প্রপার ডকুমেন্ট দেখেই এগুলো নথিভুক্ত করেছেন। তাহলে এখন কেন এই নামগুলো নিয়ে এই প্রশ্নটা আসছে?
ঠিক আছে, কোনো নাম নিয়ে যদি কারো অবজেকশন থাকে, ডাউট থাকে, সেইটা নিয়ে আপনারা দেখতে পারেন, কিন্তু ইন জেনারেল একটা এজ গ্রুপ ধরে বা একটা ইয়ার ধরে সেখানে এটা করা, এটা তো আশঙ্কা থাকবে এবং মানুষের মধ্যে একটা প্রচণ্ড ভয়ভীতি এবং আশঙ্কা তৈরি হয়েছে। এটা যাতে বন্ধ রেখে, স্থগিত রেখে যাতে তাদের বিষয়টা ব্যাখ্যা করে, সেটা আমরা বলেছি। আর এসআইআর আমাদের রাজ্যে যাতে না করা হয়, এটাও আমরা আমাদের অবস্থানটা পরিষ্কারভাবে আমরা বলেছি। এবং নির্বাচন দপ্তরের এই কাজটা যেইভাবে তারা রাজনৈতিক দলগুলোকে না জানিয়ে করেছেন, এর থেকে আমাদের একটা সন্দেহের উদ্বেগ হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যেও, আশঙ্কা এবং সন্দেহটা তৈরি হয়েছে। তার মুখ্য কারণ এসআইআর যেখানে শুরু করেছেন সেখানে এই ধরনের নাম বাদ দেওয়ার মধ্য দিয়েই তার একটা প্রকৃত কারণ রয়ে গেছে, মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হতেই পারে। এই পরিস্থিতির মধ্যে আমরা বলেছি যে তখন বললে ইলেকশন কমিশন, আমরা বললাম ইলেকশন কমিশন তো যেটা তৈরি হয়েছে এটা এখন অনেকটা সরকারের অঙ্গুলি হেলনই চলছে, এটা পরোক্ষভাবে সরকার অঙ্গুলি হেলনই এটা চলছে। এবং পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট যেটা, সেটাকেও ফলো করা হয় না, এটাকে অমান্য করে এগুলো করা হচ্ছে। কারণ পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের মধ্যে পরিষ্কার আছে যে বিষয়গুলি যেইভাবে আগে বিগত দিনে গেল দিনগুলোতে হয়েছে, সে পদ্ধতি মেনটেন করলে তো আমাদের কোনো আপত্তির কিছু নেই। এবং এটা যেভাবে করা হচ্ছে সেটা গোপনীয়তার মানে কি, তাহলে একটা কিছু আছে, এবং এই গোপনীয়তার কারণ কি এটাও আমরা জানতে চেয়েছি। এবং আমরা মনে করি যে এটা অগণতান্ত্রিক পদ্ধতিতে ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য একটা কৌশলগত অবস্থান, এবং এটা শাসক দলের জনবিচ্ছিন্নতা বাড়ছে এবং মানুষের তাদের কাজকর্মই তাদেরকে জনবিচ্ছিন্ন করে তুলছে, মানুষের ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এবং স্বাভাবিক কারণে নির্বাচনে তাদের পক্ষে হয়তো বা জয় পাওয়া খুবই কঠিন। এই লক্ষ্য নিয়ে এখন কমিশনকে কাজে লাগিয়ে তারা চেষ্টা করছে যে অন্য বাঁকা পথে নির্বাচনে জয়ী হওয়া যায় কিনা। প্রকৃত ভোটার যারা গরিব অংশের মানুষ, যারা লাঞ্ছিত বঞ্চিত নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষোভ বিক্ষোভে বহিঃপ্রকাশ নানাভাবে ঘটছে। এবং এই আশঙ্কা থেকেই আমরা সন্দেহ করছি যে এই কারণেই তাদের নামগুলো বাদ দেওয়া হচ্ছে, তাদের জয়কে নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নিচ্ছে। এটা বিরোধিতা আমরা করেছি এবং এই সঙ্গে কিছু ঘটনা আমরা তুলে ধরেছি। গত 18 সেপ্টেম্বর শান্তিরবাজারে মিটিং ডাকা হয়েছে অল পার্টি, এবং সেখানে এসডিএম অফিসের চত্বরের মধ্যেই আক্রান্ত হয়েছেন আমাদের পার্টির নেতৃত্ব। সেখানে দেখা গেল পুলিশ বা প্রশাসন থেকে যে ব্যবস্থা নেওয়ার কথা, সে উল্টো তাদেরকে যখন হসপিটালে নেওয়া হলো, শান্তিরবাজার হাসপাতালে, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা দিতে পারবে না, তারা সেখানেও আক্রান্ত হতে পারেন। তৎজলদি তাদেরকে রেফার করে পাঠিয়ে দেওয়া হয়েছে জিবি হাসপাতালে। এবং জিবি হাসপাতালে তো দেখা যায় তাদেরকে শুশ্রূষা যেভাবে করা দরকার সেটা ঠিক সেইভাবে করেননি, এবং তাদেরকে জিবি থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং যদি সেখানে অল পার্টি মিটিংয়ে গিয়ে নেতৃত্বরা আক্রান্ত, এখানে তো গণতন্ত্রের কোনো কিছু রইল না, ল্যাশমাত্র এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘটনাটা আমরা উল্লেখ করলাম। গত 19 সেপ্টেম্বর প্রতাপগড়ে বুলডোজার লাগিয়ে আমাদের পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে। একটা মানে সর্বভারতীয় স্বীকৃত পার্টি দলীয় অফিস, এই পদ্ধতিতে কি ভেঙে দেওয়া যায়? এটা পদ্ধতিগতভাবে ঠিক কিনা আমরা এটা প্রতিবাদ করেছি এবং বলেছি এটা বন্ধ হওয়া উচিত। এবং সেখানে মামলা হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে কিনা আমরা জানি না। এবং গত 22 সেপ্টেম্বর জম্পুজোলাতে 18 সেপ্টেম্বর বিএলএদের একটা মিটিং ডাকা হয়েছিল, এবং সেই মিটিংয়ের মধ্যে আমাদের তারা খুব সাহস নিয়ে আমাদের পার্টির লোকাল কমিটির সম্পাদক শ্যামল দেব বর্মা তাদেরকে নিয়ে গেছেন, বিএলএদেরকে এসডিএম মিটিংটা ডেকেছেন ইয়ারও হিসেবে, সেখানে মিটিংয়ে তারা উপস্থিত হয়েছেন এবং এটা সহ্য করতে পারে না। মথার তারা পরবর্তী সময় গিয়ে 18 তারিখ মিটিংটা হয়েছে, 22 তারিখ গিয়ে তার বাড়িতে তাকে আক্রমণ করা হয়, তাকে রক্তাক্ত করা হয় এবং বাড়ির জিনিসপত্র কিছু ক্ষতিগ্রস্ত করা হয়, এবং এই পরিস্থিতি সেখানে তৈরি করে। তাহলে পার্টি বিএলএরা নিয়ে যাবে, বিএলএ কার? ইলেকশন কমিশন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং একটা পার্টি হয়ে তারা প্রতিনিধিত্ব করে, সেখানে গিয়ে বিএলএরও তার বক্তব্য রাখার যে সামান্যতম অধিকার বা সুযোগ আইনে যেটা আছে, নিয়মে যেটা আছে, নির্দেশিকা যেটা আছে ইলেকশন কমিশনের, সেই নির্দেশিকাটা পর্যন্ত রক্ষা করার জন্য সেখানে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব নেওয়া বা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অপারগ হয়েছেন বা ব্যবস্থা নেননি।
এবং সেম 19শে সেপ্টেম্বর কমলপুরে এসডিএম ইআরও হিসেবে একটা মিটিং ডেকেছেন। সেই মিটিংয়ের মধ্যেও আগের দিন জানিয়ে দেওয়া হয়েছে এবং আগের দিন থেকে খবর হলো মিটিংয়ে গেলেই সেখানে কমলপুর টাউন হলে আক্রান্ত হবেন। তখন আমাদের দিক থেকে অনুরোধ করে বলা হয়েছে যে আমাদেরকে প্রপার সিকিউরিটি ব্যবস্থা করুন, আমরা এই বিএলএ দ্বারা এই মিটিংয়ে অ্যাটেন্ড করতে চাই এবং আমাদের তারা যাবে, একটা জায়গায় থাকবে, সেখানে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করুন। এসডিএম শুনলেন এবং আমরা তো নিশ্চিত সেই ব্যবস্থা করবে, কিন্তু পরবর্তী সময় দেখা গেল তিনি কোনো ব্যবস্থা করলেন না। আমাদের তারা সেখানে মিটিংয়ে যেতে পারলেন না এবং সেখানে অন্য দলের লোকদেরকে নিয়ে, এখানে শাসক দলের লোকদেরকে নিয়ে সেই সভা তারা শেষ করেছেন। এই সমস্ত ঘটনাগুলোর থেকে এটা পরিষ্কার যে নির্বাচন কমিশনের এবং নির্বাচন দপ্তর এবং বিশেষ করে ইআরও বা এসডিএম এবং আরক্ষা প্রশাসন ইলেকশনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে নিরাপত্তা দিতে গিয়ে প্রায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। এবং আমরা আরও লক্ষ্য করছি আমাদের 4টা পার্টি বিভাগীয় দপ্তর, একটা শান্তির বাজার, জিরানিয়া, তারপর কমলপুরের মানিক ভান্ডার আর হলো গিয়ে মোহনপুর, এই দপ্তরগুলো আমরা গত বিধানসভা নির্বাচনের আগে ইলেকশন কমিশনের নির্দেশে আমরা খুলেছি, কাজও শুরু করেছিলাম। কিন্তু যেই ভোট শেষ হলো আবার এগুলো শাসক দলের তারা বন্ধ করে দিলেন, ভাঙচুরও করেছে, অগ্নিসংযোগও করেছে এবং দেখা গেল লোকসভা ভোটের সময় একটু খোলার সুযোগ পেয়েছে, আবারও একই কাজ করলেন। একটা রাজনৈতিক দল, এই ধরনের অনেকগুলো লোকাল কমিটি অফিসও আছে, সেখানে যদি প্রকাশ্যে কাজ না করতে পারেন, কথা না বলতে পারেন, রাজনৈতিক দলের অফিস না খুলতে পারেন, তো এখানে ভোটের কোনো অধিকার মানুষের থাকবে না, কথা বলার অধিকার থাকবে না, গণতান্ত্রিক অধিকার রইল না, একতরফা একদলীয় শাসন ব্যবস্থা, একটা স্বৈরাচারী ব্যবস্থা এখানে কায়েম হয়েছে। এই পরিস্থিতিতে গণতান্ত্রিক পদ্ধতিটা রক্ষা করার জন্য ইলেকশন কমিশনের দৃষ্টি আমরা আকর্ষণ করেছি। তিনি সবটা শোনার পর বলেছেন যে এই বিষয়গুলি তিনি দেখবেন, দেখে কি করা যায়। আমরা বলেছি আমাদের যে বক্তব্য এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানানোর জন্য। তিনি বলেছেন ঠিক আছে, আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানাবো এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুসরণ করেই তিনি নাকি এই এসআইআরের এই যে প্রিপারেটরি ওয়ার্কটা, প্রস্তুতিমূলক কাজটা সেখানে শুরু করেছেন, এগুলো ওনার বক্তব্য। যাই হোক, আমরা এসআইআর এর বিরোধিতা করছি, এটা স্থগিত রেখে সর্বদলীয় মিটিং ডাকুক, সেখানে আমরা আমাদের অবস্থান বলবো। আমাদের পার্টি থেকে আগে থেকে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করে আমরা বলেছি। আমার একটু যোগ করার বিষয় হলো এটাই যে এসআইআর নিয়ে দেশে নানা ধরনের বিতর্ক, সংশয় ইত্যাদি আছে এবং এটা নিয়ে এখন আমাদের সর্বোচ্চ আদালতে মামলাও আছে এবং এখান থেকে বিভিন্ন বিভ্রান্তি, সংশয় আমরা লক্ষ্য করছি। এই বাংলাভাষী হলেই বাংলাদেশি, তাদের ডিপোর্টেশন বা পুশব্যাক করা, ইলিগেল মাইগ্রেন্ট ইত্যাদি, ইলিগেল মাইগ্রেন্টের পুশব্যাক করতে হবে। এসআইআর, এই ধরনের এসআইআরের সঙ্গে এই প্রশ্নগুলি এখন যুক্ত হয়ে একটা সংখ্যালঘুদের মনে এবং অন্যদের মনেও নানা ধরনের বিভ্রান্তি দেখা দিয়েছে। এই সংশয়, এই উদ্বেগগুলা দূর করার জন্য আমরা সর্বদলীয় মিটিং আহ্বান করার জন্য ডিমান্ড করেছি এবং এখানে স্পষ্টভাবে আমাদের এই চিঠিতে, মেমোরেন্ডামে আমরা বলেছি যে আজকে এসআইআরের প্রাথমিক প্রিপারেশন বলে যে কাজটা শুরু হয়েছে, সেটা যদি ফেক ভোটারদের আইডেন্টিফিকেশনের জন্য হয়ে থাকে এবং যদি এটা প্রকৃত ভোটারদের যাতে বাদ না যায় তার জন্য সব ভোটার, প্রকৃত ভোটারকে অন্তর্ভুক্তির জন্য যদি হয়ে থাকে, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এখন বিহারের যে অভিজ্ঞতা, আমাদের 65 লক্ষ নাম বাদ গেল, এত এই রকমের তো আশা করা যায় না, এত সংখ্যায়। কাজেই এখানে মানুষের সন্দেহ, এটা আসলে যারা শাসক দলের পক্ষে না, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য
এই এসআইআর প্রক্রিয়াটা করা হয়েছে। এই ধরনের কনফিউশন মানুষের মনে রয়েছে। আরেকটা বিষয় আছে, ইলিগেল মাইগ্রেন্টের আইডেন্টিফিকেশনের জন্য এসআইআর করা হয়েছে। আমরা কি দেখছি, আজকে সিএ হয়েছে, কাট অফ ইয়ার 1971, এটা বাদ পড়েছে এখন এই সিএর কারণে। এবং লেটেস্ট যে হোম মিনিস্ট্রির ইউনিয়ন মিনিস্ট্রির যে সার্কুলার এসেছে, সেখানে বলা হয়েছে 24 সাল পর্যন্ত 31শে ডিসেম্বর যারা এসেছে তারা সবাই লিগ্যাল ধর্মের ভিত্তিতে। এটা যদি হয়ে থাকে তাহলে এসআইআর কোনোরকমভাবেই আসলে ইলিগেল মাইগ্রেন্টের আইডেন্টিফিকেশনের জন্য না, এটাই তো বোঝা যায়। কারণ যারা এসেছে সবাই লিগ্যাল হয়ে গেল, তাহলে আর কাকে আইডেন্টিফাই করতে চায় তারা? এই ধরনের কনফিউশন দূর করার জন্য আমরা আমাদের ডিমান্ড যাতে ইমিডিয়েট অল পার্টি মিটিং করে মানুষের মনের যে এই বিভ্রান্তি, এই কনফিউশন, এই সংশয় দূর করা হয়, সেটাই আমরা ডিমান্ড করেছি। কর্মসূত্রে যারা বাইরে আছে, এটা আমরা পরিষ্কার বলেছি। এক রাজ্য থেকে, যেমন আমরা বলেছি, যেমন আমাদের রাজ্যে যারা অফিসার তারাও তো বাইরে থেকে আসেন। একসময় নাম থাকে ওইখানে, একসময় এখানে নাম থাকে, কিন্তু একটা লোক দুই জায়গায় নাম থাকতে পারে না। কর্মসূত্রে যদি কেউ বাইরে গিয়ে ইচ্ছাকৃত নাম তোলে, সেটা তার ব্যাপার। যদি সে তার রেসিডেন্সিয়াল এলাকায়, বাড়ির এলাকায় নাম রাখতে চায়, এটা কিন্তু বাধা দেওয়া যায় না। পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে এটাই বলেছে, দুই জায়গায় রাখা যাবে না, এটা আমরা একমত। কিন্তু সেখানে গিয়ে আমরা আশঙ্কা করছি যে কর্মসূত্রে যারা বাইরে গিয়ে কাজ করছেন, এর রাজ্যে কাজ নেই, কোথাও তো কাজ নেই। আমাদের এখান থেকে তো 1 লক্ষের উপর লোক বাইরে গিয়ে কাজ করছেন। আমরা আশঙ্কা করছি এরা অ্যাবসেন্টি বলে, অনেক দিন ধরে বাড়িতে নেই, অ্যাবসেন্টি বলে এগুলো লিস্ট আপ করে আমরা আশঙ্কা করছি যে তাদের নামও, যেটা বিহারে করেছে, তাদের নামও হয়তো বা ভোটার লিস্ট থেকে ড্রপ করে দিতে পারে। এটা হলো নির্বাচনে জেতার জন্য বাঁকা পথ গ্রহণ করা, পেছনের দরজা দিয়ে জিতে ক্ষমতা দখল করার জন্যই, শাসক দলেরকে খুশি করার জন্যই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অনেকটাই এই পদক্ষেপ নিয়েছেন। এবং ইতিমধ্যে এটা নিয়ে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে।